আমি মনে করেছিলাম আমি যদি নিজের জীবন শেষ করে ফেলি, তাহলে বুঝি আমার সমস্ত সমস্যা ও যন্ত্রণা শেষ হয়ে যাবে। ভালোবাসার সন্ধানে আমি সম্পূর্ণ নিরাশ হয়েছিলাম। খুবই সাধারণ একটি মুসলিম পরিবারে আমার জন্ম। পরিবারে আমার বাবা, মা, আমি আর ছোট ভাই ছিলাম। আমরা সব ধর্মীয় আচার অনুষ্ঠান নিষ্ঠার সাথে পালন করতাম। কিন্তু আমাদের পরিবারে নানা রকম সমস্যা ছিল। আর সব সমস্যার মূলে ছিল নেশার প্রতি আমার বাবার আসক্তি। এই আসক্তির কারণে তার কাজ, পরিবারের প্রতি তার যত্ন খুব খারাপভাবে প্রভাবিত হয়েছিল। তার ভালোবাসা প্রকাশের ক্ষেত্রেও এটা প্রভাব ফেলেছিল। বাবা রাগের উপর তার নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। যখন আমার বয়স ৫ বছর, তখন হয়তো আমি কোনো একটা অন্যায় বা দুষ্টুমি করেছিলাম। আর বাবা তা জানতে পেরে আমাকে অনেক মারধর করেছিলেন। আমার মা আমাদের বড় করেছেন, ঘর সংসার সামলেছেন এবং পুরো পরিবারের খরচও জুগিয়েছেন। তাকে সব সময় একটা চাপের মধ্যে থাকতে হতো। আর এইসব দায়িত্ব পালনের মাঝে ভালোবাসার জন্য তার হাতে কোনো সময় ছিল না। আমার মনে নেই শেষ কবে আমার মা আমাকে জড়িয়ে ধরেছিলেন বা আমার পাশে এসে ঘুমিয়েছিলেন অথবা আমাকে বলেছিলেন যে উনি আমাকে কত ভালোবাসেন। আমি ভীষণ একা ছিলাম। আমার অনেক কাছের আত্মীয়-স্বজনেরাও আমার সাথে খারাপ ব্যবহার করত। খারাপভাবে আমাকে স্পর্শ করত। এইসব যন্ত্রণার কথা আমি কাউকে বলতে পারিনি। ভালোবাসা পাওয়ার এই তীব্র আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমি আমার বন্ধুদের কাছে যেতাম। যখন তারাও আমার সব চাহিদা পূরণ করতে পারত না, তখন আমি আবারও ক্ষতবিক্ষত আর আরো বেশি মরিয়া হয়ে উঠতাম। লোক দেখানোর জন্য আমার যতটুকু করার প্রয়োজন ছিল তার সবটুকুই আমি করেছিলাম। আমার বাবা-মায়ের দেখানো পথেই আমি অনুসরণ করতাম। কোরআন শরীফ পড়তাম, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়তাম আর সবসময় মাথায় কাপড় দিতাম। কিন্তু আমার ভিতরে ছিল কেবল রাগ আর দুঃখ, কষ্ট আর যন্ত্রণা। এই যন্ত্রণা আমার সহ্যের অতীত ছিল। ভালোবাসার সন্ধানে আমি সম্পূর্ণ নিরাশ হয়েছিলাম। এইচএসসি পরীক্ষার সময়টি আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল। আমার চিন্তা ভাবনাগুলো ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছিল। আমি দিন দিন আরো বেশি হতাশ আর বিষণ্ণ হয়ে পড়ছিলাম। আমার ক্লাসে একটা খ্রিস্টান ছেলে ছিল। আমি আমার বাবার কথা সব সময় মনে রাখতাম যে আমাকে খ্রিস্টানদের থেকে দূরে থাকতে হবে, কারণ তারা খুবই খারাপ মানুষ। আর এই কারণে আমি তাকে সহ্য করতে পারতাম না। আমি তার সাথে সব সময় খারাপ ব্যবহার করতাম যাতে সে আমার কাছ থেকে দূরে থাকে। একদিন ওই খ্রিস্টান ছেলেটি আমার কাছে এসে বলেছিল, যদি আমি তোমার প্রতি কোনো অন্যায় করে থাকি, তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দিও। মনে মনে ভাবছিলাম, মানে কি, তুমি কেমন মানুষ আমার মতো একজনের কাছে ক্ষমা চাইতে এসেছো? আমার জগতে, আমার পরিবারে, আমার সমাজে, আমার বন্ধু বান্ধবদের মধ্যে কেউই ক্ষমা করে না। সবাই শুধু দোষ দেয়, অভিযোগ করে, তুমি ভুল, তুমি অন্যায় করেছ, তুমি খারাপ। সবাই আমাকে দোষ দিত, কিন্তু কেউ তার নিজের কাজের দায়ভার বহন করতে চাইতো না। কেউ আমার কাছে ক্ষমা চাইতো না। ৭০ গুণ ৭ বার ক্ষমা করো, কিতাব আমাদের এই শিক্ষা দেয়। সেই ছেলেটি সেই দিন আমায় এই কথা বলেছিল। আস্তে আস্তে সে আমার কাছে ঈসার কথা বলতে শুরু করে। সে আমাকে বলতো কিভাবে ঈসা লোকদের ভালোবাসতেন আর তাদের রহমত দান করতেন। তার কাছে সবসময় বাইবেল থাকতো আর সে আমাকে সেটা পড়তে দিত। ঈসা আমাকে ভালোবাসেন, ঈসা আমাকে ক্ষমা করতে চান, ঈসার বিষয়ে আরও জানতেই হবে। আমি তার সম্পর্কে আরও জানার সুযোগ পেয়েছিলাম। আমার নতুন বন্ধু আমাকে তাদের জামাতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল। তার পরিবারের সাথে আমার দেখা হওয়ার পর তারা আমার সাথে এই ব্যাপারে আরও অনেক কিছু বলতে শুরু করেছিলেন। আমি যতই শুনছিলাম, ততই আমার মধ্যে আরও জানার আগ্রহ বেড়ে যেতে শুরু করেছিল।
আমি ঈসার কাছে আমার জীবন সঁপে দিতে চেয়েছিলাম, যিনি আমাকে ভালোবাসেন। তিনি আমার জন্য যন্ত্রণা ভোগ করেছিলেন, আমার পাপের সাজা ভোগ করেছিলেন। আমার সকল পাপ তিনি ক্ষমা করেছিলেন। কেন? কারণ তিনি আমাকে ভালোবাসেন। আমি সত্যিই খুব আনন্দিত ছিলাম। কিন্তু একই সাথে আমি আমার ধর্ম ত্যাগ করতে চাইনি। এ জীবনে যা কিছু জেনেছি, চিনেছি, তার সব আমি ত্যাগ করতে চাইনি। আমি সত্য জানার জন্য বেশি করে সময় দিতে শুরু করলাম। আমি প্রায় সময় মোনাজাত করতাম। আমি অনেকবার কোরআন পড়েছি। সেই সাথে অন্যান্য ধর্মগ্রন্থও পড়েছি। কিন্তু পাপের ক্ষমা সম্পর্কে আমি কোথাও কিছু পাইনি। আমি কোনো রকম নিশ্চয়তাও পাইনি। আমি ভীষণ হতাশ হয়ে পড়লাম। আমাকে কি করতে হবে? আমার শুধু সত্য জানা প্রয়োজন। একজন ইমামের সাহায্যে আমি কিতাবুল মোকাদ্দস আর তার বাণী সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আমি প্রভুর সম্পর্কে জানলাম। কিভাবে তিনি একা ক্রুশের উপর আমার পাপের সকল বোঝা বহন করেছিলেন। যেদিন তিনি আমাকে মাতৃগর্ভে পাঠিয়েছিলেন, সেদিন থেকেই তিনি আমাকে ভালোবেসেছেন। যদিও আমি তাকে জানতাম না, চিনতাম না, তারপরেও আমার জীবনের প্রত্যেকটা দিন তিনি আমাকে ভালোবেসে এসেছেন। ১৭ই এপ্রিল ২০০৪। আমার মনে আছে যে, সেই দিন আমি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করেছিলাম। আমি তার সামনে কেঁদেছিলাম। আমি তার কাছে ক্ষমা চেয়েছিলাম। আমাকে ভালোবাসার জন্য আমি তাকে ধন্যবাদ দিয়েছিলাম। সেই দিনের পর থেকে একদিনও আমি জামাতে যাওয়া বন্ধ করিনি। মসীহ সম্পর্কে জানার আগ্রহ আমার কখনোই শেষ হয়নি। আমার সত্য জানার অভিযান বন্ধ হয়নি। আমি আল্লাহর কালাম পড়তে শুরু করলাম। পড়ার জন্য আমি আমার বাড়িতে কিতাবুল মোকাদ্দাস আনতে পারতাম না। আমার রক্ষণশীল পরিবার এটা মেনে নিত না। প্রতিদিন আমি কিতাব থেকে একটা করে পৃষ্ঠা ছিঁড়ে বাড়ি নিয়ে আসতাম। লুকিয়ে, লুকিয়ে প্রত্যেকটা শব্দ পাঠ করতাম। সেখানে কি বলা হয়েছে সেটা বোঝার পর আমি পৃষ্ঠাটিকে টুকরো, টুকরো করে ছিঁড়ে টয়লেটে ফ্লাশ করে দিতাম। এভাবেই একাকী আমার বাথরুমে বসে কিতাব পড়ে, পড়ে আমি আমার বিশ্বাসে বৃদ্ধি পাচ্ছিলাম। এত বেশি অনুপ্রাণিত ছিলাম যে আমি আমার এই সদ্য লাভ করা ভালোবাসার কথা অন্যদের বলতে চেয়েছিলাম। আমি বলেও ছিলাম আমার খুব কাছের একজন বান্ধবীকে। একদিন বাড়ি ফেরার সাথে, সাথে আমি অনেক চিৎকার চেঁচামেচি আর শোরগোল শুনতে পেলাম। আমার বান্ধবী আমার বাবাকে আমার খ্রিস্টান হয়ে যাওয়ার বিষয়টি জানিয়ে দিয়েছিল। আমি ভীত সন্ত্রস্ত অবস্থায় বাড়ির ভিতর ঢুকলাম। আমার বাবা আমাকে বললেন আমার বাবা আমাকে বললেন যে উনি আমাকে কেটে টুকরা, টুকরা করে নদীর পানিতে ভাসিয়ে দেবেন, কিন্তু তারপরও আমাকে খ্রিস্টান হতে দেবেন না। আমি নীরবে মোনাজাত করলাম। কিছুই বললাম না। আমি চুপ করে থাকতাম। যেখানেই যেতাম সেখানেই আমাকে অপমান করা হতো। এমনকি ছোট, ছোট শিশুরাও আমাকে দেখে ঠাট্টা করত, টিটকারি দিত। এভাবে পুরো একটা বছর কেটে গেল। আমি আমার বাবা-মায়ের কথা শুনতাম, কিন্তু আমার বিশ্বাস অটুট রেখেছিলাম। জামাতে যাওয়ার সময় আমি বোরকা পরতাম, যাতে আমাকে কেউ চিনতে না পারে। যেহেতু আমি ওই বছরে ১৮ তে পা দিয়েছিলাম, আমার বাবা-মা আমার বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছিলেন। যাতে আমার জন্য তাদের যে লজ্জা আর অপমান সহ্য করতে হচ্ছিল, তা থেকে তারা মুক্ত হতে পারেন। আমি মোনাজাত করা চালিয়ে গেলাম। আমি প্রভুকে বললাম যে আমার জীবনের একটাই লক্ষ্য, তার সেবা করা। আমি একটি বাইবেল কলেজের খোঁজ পেলাম। আমি সেখানে পড়তে যেতে চেয়েছিলাম, তাই আমার জামাতের ইমাম আমার জন্য সবকিছুর ব্যবস্থা করে দেন। আমি একটি আশার আলো দেখতে পেলাম, একটি সম্ভাবনা দেখতে পেলাম। সেই দিনটি আসলো। আমি মাকে বললাম যে আমি চলে যাচ্ছি। মা মনে করেছিল যে আমি আমার নিয়মিত রুটিন অনুযায়ী বাড়ি থেকে বের হচ্ছি। কিন্তু আমি জানতাম যে আমি প্রভুকে জানার জন্য, তার পথে চলার জন্য এবং তার ভালোবাসায় জীবনযাপন করার জন্যই আমার পরিবারকে ত্যাগ করছিলাম। আমার নতুন জীবন শুরু হলো। কিন্তু আমি তখনও সত্যিই খুব একা অনুভব করতাম। আমি দিন-রাত কেঁদেছি, প্রভুর সাহায্য চেয়েছি। জীবন সহজ ছিল না। প্রায় সময় আমার সাথে অন্যরকম আচরণ করা হতো। কারণ আমি মুসলিম থেকে ধর্মান্তরিত হয়েছিলাম। আমি যে ঈসাকে ভালোবাসি, সেটা আমাকে প্রমাণ করতে হতো। আমি আর্থিকভাবেও অনেক কষ্ট ভোগ করেছিলাম।
সেখানে আমার জন্য কোনো সাহায্য বা সহায়তা ছিল না। কিন্তু আমি ৪ বছর আল্লাহর কালাম নিয়ে অধ্যয়ন করার সুযোগ পেয়েছিলাম। তারপর আমি বাইবেল কলেজ থেকে থিওলজিতে ডিপ্লোমায় গ্র্যাজুয়েশন শেষ করেছিলাম। প্রভু সেখানে আমাকে অনেক কিছু শিখিয়েছিলেন আর আমার জীবনে অনেক ঘটনা ঘটিয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি প্রভুর আত্মায় ও অনুগ্রহে পরিপূর্ণ ছিলাম। তার উপস্থিতির জন্য নিজেকে ধন্য মনে করেছিলাম। তিনি আমাকে অনেক আনন্দ আর ভালোবাসা দিয়েছেন। প্রভু আমাকে আমারই একজন সহপাঠীর সাথে পরিচয় করিয়ে দিলেন, যিনি পরবর্তীতে আমার স্বামী হলেন। সেই দিন থেকে আমার স্বামী আর আমি দুজনে মিলে প্রভুর আহ্বানে সাড়া দিয়েছি। আমরা অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি, অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে গিয়েছি, কিন্তু মসীহের মধ্য দিয়ে আমরা একসাথে সবকিছুর মোকাবেলা করেছি। আমাদের কষ্টের সময় তিনি কখনো আমাদের ছেড়ে যাননি। তিনি কখনো আমাদের ত্যাগ করেননি। ঠিক যেমনটা তিনি তার কালামে প্রতিজ্ঞা করেছিলেন। আমরা তার মহত্বের, তার মহান ভালোবাসার সাক্ষী হয়েছি। আমাদের জীবনে তার চিরন্তন ও প্রেমময় উপস্থিতির জন্য আমি আল্লাহর প্রশংসা করি।